আর এই মুহূর্তে সন্দেশখালীর দিকে নজর রাখবো। আপনারা জানেন যে গতকালের যে ঘটনা অর্থাৎ রবিবার সন্দেশখালীতে সেখানে তৃণমূল নেতাদেরকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছিল এবং সেই ঘটনাতে 4 জন বিজেপি কর্মী সমর্থক তাদেরকে গ্রেফতার করেছিল সন্দেশখালী থানার পুলিশ এবং ধৃতদেরকে আজ 10 দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। হামলার ঘটনায় ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেশখালীর কাঠপোল এলাকার এই ঘটনা এবং আজ সকাল থেকে সেই ঘটনার প্রতিবাদ জানিয়েই যেভাবে বিজেপি কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে সেই ঘটনার প্রতিবাদ জানিয়েই বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। সন্দেশখালীর কাঠপোল এলাকায় পুলিশ গিয়ে পৌঁছায় ঘটনাস্থলে, সেখানে পুলিশ এই অবরোধ বিক্ষোভ তুলে দেয়। সন্দেশখালীতে সেখানে গতকাল রাতের বেলায় তৃণমূল নেতা তাদের বাড়িতে যেভাবে বিজেপির কর্মী সমর্থকরা গিয়ে হামলা চালায় এবং তৃণমূল নেতাদেরকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে তাদেরকে মারধর করা হয়, সেই ঘটনাতেই 4 জনকে গ্রেফতার করেছিল পুলিশ এবং ধৃতদেরকে আজ 10 দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরেই বিক্ষোভ দেখায় বিজেপি, যেভাবে বিজেপির কর্মী সমর্থক তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বিজেপির অভিযোগ যে তৃণমূলের এই ষড়যন্ত্রের কারণেই এই ঘটনা এবং সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ সন্দেশখালীর কাঠপোল এলাকায় সকাল থেকেই তারা বিক্ষোভ দেখায়, অবরোধ করে এবং পুলিশ গিয়ে পৌঁছায় ঘটনাস্থলে। তারপর সেই অবরোধ বিক্ষোভ পুলিশ তুলে দেয়। তবে এই ঘটনায় ধৃত 4 জন তাদের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ এবং এই ঘটনাতে 3 জন বিক্ষোভকারী তাদেরকে আটক করা হয়েছে। সেই ঘটনা সকাল থেকে সন্দেশখালীতে সেখানে বিজেপি কর্মীদেরকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখানো হয়। সেই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে এবং এই যে তৃণমূল নেতাদেরকে মারধর করা হয়েছে সেই ঘটনায় ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ।